বা মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে পয়সা, ইনকাম, আমাদের স্যালারি কত হবে, তাই না? কি দাদা, এটা তো ঠিক আছে, কিন্তু এখন বলো টাকা, টাকা কত, আমি টাকা কত পাবো বা আমার স্যালারি কত হবে? তো এখানে দেখতে পাচ্ছ 22,000 থেকে শুরু করে, স্টার্টিং 22,000 থেকে শুরু করে 1 লাখ, প্রায় 70,000, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা ক্লাউড ইঞ্জিনিয়ার হতে চাইছো এবং ভবিষ্যতে অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার কাজ করতে চাইছো এবং জানতে চাইছো ক্লাউড ইঞ্জিনিয়ার হতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি শিখতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকা দরকার। আমি যদি ক্লাউড ইঞ্জিনিয়ার হয়ে যাই দাদা, তাহলে আমি কি স্যালারি এক্সপেক্ট করতে পারি, আমার মাইনে কত হতে পারে। আমি দাদা বিসিএ করছি, কম্পিউটার সায়েন্স করছি, আমি তো ইঞ্জিনিয়ারিং করছি না, তবু কি আমি ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারবো? কোথা থেকে শেখা দরকার? এই যে এতগুলো যে প্রশ্ন রয়েছে না, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কারণ এই ভিডিওটা ক্লাউড ইঞ্জিনিয়ার এবং ক্লাউড কম্পিউটিং এর উপর পুরো একটা ডিটেলস ডিসকাশন হতে চলেছে, যার উপর সমস্ত যে প্রশ্ন রয়েছে আমি চেষ্টা করব অ্যান্সার করবার। যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে, বাকি রয়ে যায়, তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে দিও কমেন্ট সেকশনে। আমি যত দ্রুত সম্ভব সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে ভিডিওটা দেখে নিই কি রয়েছে। এবার দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন টু ক্লাউড কম্পিউটিং। এবার অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে, দাদা ক্লাউড কম্পিউটিং কেন শিখছি আমরা? আমরা তো জানতে এসেছি ক্লাউড ইঞ্জিনিয়ার কি হয়। এবার ক্লাউড ইন কম্পিউটিং একটা সার্ভিস, বা বলতে পারো যেটাকে অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার তুমি হ্যান্ডেল করো, ঠিক আছে? এবার একটা কার রয়েছে, সেই কারের মধ্যে ড্রাইভার রয়েছে, ঠিক আছে? এবার তুমি যদি নাই জানো যে কারই কি হয়, তাহলে তুমি কিভাবে বুঝবে ড্রাইভার, কারের ড্রাইভারের প্রয়োজন হয় তোমাকে? কার সম্পর্কে জানতে হবে, তারপর তুমি সেটা ড্রাইভার হওয়া এবং সেটা সম্পর্কে আরো ডিটেলসে জানতে হবে। তোমার ড্রাইভার হওয়ার আগে বেসিক ধারণা কারের সম্পর্কে থাকা উচিত, তাই নয় কি? তো সেক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং, যেটাকে অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার তুমি হ্যান্ডেল করবে, তাই ক্লাউড ইঞ্জিনিয়ার জানবার আগে তোমাকে জানতে হবে ক্লাউড কম্পিউটিং কি। দেখতেই পাচ্ছ এখানে, ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে সেবা, যেমন ডেটা স্টোরেজ, সার্ভার, ডেটাবেস নেটওয়ার্কিং ও সফটওয়্যার প্রদান করা। এটার ইংরেজিটা একটু দেখে নিই। ক্লাউড কম্পিউটিং ইজ দ্য ডেলিভারি অফ সার্ভিসেস such as data storage, servers, database, networking and software over the internet. এটা একটু লক্ষ্য করবে, ওভার দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ডেটা স্টোরেজ মানে দাদা বিভিন্ন ডেটাকে বিভিন্ন অ্যাপ কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছে। তুমি ফেসবুকে প্রতিদিন হয়তো আপলোড করছো, ইনস্টাতে আপলোড করছো, রিলস, ফটো এগুলো শেয়ার করছো। এবার তুমি একবার কল্পনা করে দেখো, এগুলো কোথাও না কোথাও স্টোর হচ্ছে। না স্টোর হলে তো তুমি সেগুলোকে দেখতে পারবে না, অন্যরা দেখতে পারবে না, তাই নয় কি? কারণ দেখো, আমাদের ফোনে ফটোগুলো কোথায় স্টোর হচ্ছে? আমাদের ফোনে স্টোরেজে, আমাদের ফোনে নিজস্ব স্টোরেজ রয়েছে। কত জিবি? হয়তো কারো রয়েছে 32 জিবি স্টোরেজ রয়েছে, বা কারো রয়েছে কত, 64। এখনকার ফোনগুলোতে তো 128 জিবি স্টোরেজও দিয়ে দিচ্ছে। তো সেখানে স্টোরেজ ফুল হয়ে গেলে সেখানে আর ডেটা, তুমি ফটো সেভ করতে পারবে না। তখন কন্টিনিউসলি বলে প্লিজ ডিলিট করুন বা অ্যাপ আনস্টল করতে, এরকম বলতেই থাকে, রেড হয়ে যায় স্টোরেজ, তাই নয়? তো সেখানে আমাদের নিজস্ব স্টোরেজ রয়েছে। এবার অনেক কোম্পানি কন্টিনিউয়াসলি যে ডেটা ইউজারদের থেকে নিয়ে যাচ্ছে, তো আমরা সবাই যে মিলে এত ডেটা আপলোড করছি, এই যে ইউটিউবে আমি যে ভিডিওটা আপলোড করছি, এটাই একটা সদ্য এক্সাম্পল। দেখতেই পারো তোমরা যে এই আমি ভিডিওটা আপলোড করেছি ইউটিউবে, এটা স্টোর হয়েছে। এটা হয়তো 10 বছর, 5 বছর সেম ওখানেই থাকবে, যেভাবে আছে ওভাবেই থাকবে। তো এটা কোথাও না কোথাও তো স্টোর হয়েছে স্টোরেজ ডিভাইসে। তো সেটা বলতে পারো সার্ভারের মধ্যে স্টোরেজ ডিভাইস রয়েছে, সেখানে গিয়ে স্টোর হয়েছে। এবং সেই ফেসিলিটি কোম্পানিকে, ডেভেলপারদের, ইঞ্জিনিয়ারদের প্রোভাইড করাটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে? ডেলিভারি, ক্লাউড কম্পিউটিং ডেলিভারি অফ সার্ভিসেস,
ডেটা স্টোরেজ একটা সার্ভিস, সার্ভার প্রোভাইড করা একটা সার্ভিস, একটা অ্যাপ রয়েছে যেটাকে তুমি রান করাতে চাইছো, সার্ভারের প্রয়োজন, না হলে হবে না। একটা হোটেল রয়েছে যেখানে গেস্ট প্রতিদিন আসছে, একটা শোরুম রয়েছে যেখানে প্রতিদিন বেচা কেনা হচ্ছে, তাদের ডেটা আপলোড করা ডেটাবেসে, সেটা তারা কিভাবে করে? তারা কম্পিউটারে বসে মোবাইলের মাধ্যমে ডেটা ইনপুট করে এবং ডেটাবেসে গিয়ে স্টোর হয়ে যায়। তারা কিভাবে করছে? তারা ইন্টারনেটের মাধ্যমে, হয়তো ওয়াইফাই বাড়িতে বসিয়ে রেখেছে, বাড়িতে কি বসিয়ে রেখেছে, বাড়িতে ওয়াইফাই বসিয়ে রেখেছে, বা তুমি জিও সিম চালাচ্ছে বা ইন্টারনেট চালাচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে আপলোড করে দিল, ব্যাস হয়ে গেল। ইন্টারনেটের মাধ্যমে এই সার্ভিসগুলো অনেক দূরে বসা কোম্পানি রয়েছে, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইড করা মানে কোম্পানি রয়েছে যারা অনেক বহু দূরে বসে আছে আমাদের থেকে, ঠিক আছে। মোস্ট অফ দ্য কোম্পানিজ যেমন রয়েছে, গুগল ক্লাউড, অ্যামাজন ক্লাউড, ঠিক আছে, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, তারা মোস্টলি ইউএসএ বেস, তারা আমেরিকান কোম্পানি, তো তারা অনেক অনেক দূরে আমাদের থেকে, সেখান থেকে তারা অপারেট করছে এবং তারা সেই সার্ভিসগুলোকে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমাদের প্রোভাইড করছে। এই জিনিসটাই হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো ক্লাউড কম্পিউটিং নিয়ে। আরো ডিটেলসে জানতে চাইলে তোমরা ইউটিউবেও দেখতে পাচ্ছ, অনেক 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 ভিডিওস রয়েছে, ঠিক আছে, কেউ জানবার শেষ নেই। যত জানতে চাইবে ততই তোমাদের ক্লাউড কম্পিউটিং নিয়ে আরো ক্লিয়ারিটি আসবে এবং আরো ধারণা হবে, ঠিক আছে। চাইলে কিন্তু পুরো ক্লাউড কম্পিউটিং এর উপর অনেক বড় ডিটেলস ডিসকাশন করা যেতে পারে, বাট যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি এই অবধি ডিসকাস করছি বেসিক তোমাদের ক্লাউড কম্পিউটিং নিয়ে একটা বেসিক ধারণা এবং ক্লাউড ইঞ্জিনিয়ার কি, কারণ আরো অনেক কিছু রয়েছে ডিসকাস করবার মতো, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, চাই না অনেক বড় হয়ে যাক, তার জন্য এই অবধি বলছি, ঠিক আছে। তো বেসিক তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে ক্লাউড কম্পিউটিং নিয়ে, আশা করি কি এটা। এবার দেখতেই পাচ্ছ এখানে ইম্পর্টেন্স রয়েছে, এক মিনিট এটা ক্লিন করে নি, হ্যাঁ, ইম্পর্টেন্স দেখতে পাচ্ছ এখানে। এটি কোম্পানিগুলোকে ব্যয়বহুল হার্ডওয়্যার না কিনে পরিচালনা করতে এবং দক্ষতার সাথে তথ্য এবং অ্যাপ্লিকেশন পরিচালনা করতে সহায়তা করে। ব্যয়বহুল হার্ডওয়্যার, হয়তো এখানে ক্লাউড কম্পিউটিং এ কি হয়, তারা অনেক বড় জমিতে, তুমি, আমরা কল্পনাও করতে পারবো না যে কত বড় জায়গা জুড়ে তাদের সার্ভার মেশিন বসানো রয়েছে, এবং সেই মেশিনগুলো আমরা বাড়িতে বসে সেই মেশিনগুলোকে ব্যবহার করতে পারি কিভাবে? কম্পিউটারের মাধ্যমে, ফোনের মাধ্যমে, ঠিক আছে। আমরা জাস্ট বাড়িতে বসে কল্পনা করে দেখো, আমরা বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে সেই দূরে থাকা মেশিনগুলোকে অপারেট করতে পারি, এবং যেমনটা খুশি তেমন ভাবে সেই কম্পিউটারগুলোকে আমরা ইউজ করতে পারি। বলতে পারো সেই কোম্পানিগুলো যারা ওগুলোকে ম্যানেজ করছে, বড় বড় সার্ভার্স, মেশিনস, কম্পিউটার, বড় বড় হাই কনফিগারেশনের কম্পিউটারগুলোকে ম্যানেজ করছে, তারা আমাদেরকে কিছু পয়সার বিনিময়ে আমাদেরকে, ঠিক আছে, কিছু সময়ের জন্য ইউজ করতে দিচ্ছে। হয়তো তারা কিছু সময় নিয়েছে, 1 মাসের জন্য এত পয়সা চার্জ করেছে, ওই 1 মাসের জন্য আমাকে ওই কম্পিউটারটা দিয়ে দিয়েছে বা ওই সার্ভিসটা দিয়ে দিয়েছে আমাকে ইউজ করার জন্য, এবং আমি বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে ওই কম্পিউটারকে ইউজ করছি এবং কম্পিউটারকে ইউজ করে আমি যাবতীয় কাজগুলো করছি, ঠিক আছে। তো নানান সার্ভিস কিন্তু প্রোভাইড করে থাকে ওয়েবসাইটস এর, এরকম সার্ভার, ঠিক আছে, ডেটাবেস, ভার্চুয়াল কম্পিউটারের প্রয়োজন, হাই কনফিগারেশন কম্পিউটার প্রয়োজন, কিন্তু তাদের পক্ষে সম্ভব নয় ব্যয়বহুল, ঠিক আছে, এত এত হেভি হেভি কনফিগারেশনের কম্পিউটার কেনা, কারণ হয়তো সেই কোম্পানিটা জাস্ট স্টার্ট হয়েছে, এবং তারা যদি তাদের কোম্পানি সার্ভিস মানে তারা যে প্রোডাক্ট বিক্রি করছে সেটাতে ফোকাস না করে তারা যদি এই সমস্ত জিনিসে ফোকাস করে, তাহলে সেই কোম্পানি ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যেটা বিক্রি করছে তার সেটাতে ফোকাস না করে তারা যদি সেটাকে আহ, বিক্রি করার আগে কি কি ব্যবহার করতে হবে, কিভাবে আমি বিক্রি করতে পারি সেই জিনিসপত্র, ঠিক আছে, দোকানকে সাজানো, এগুলোতেই পুরো টাকা ওটাতে ইনভেস্ট করে দিয়েছে, তাহলে তারা প্রোডাক্ট বানাবে কি, বিক্রি করবে কি, আর প্রফিটের মুখ কখন দেখতে পারবে না। তো সেই জন্য এই সমস্ত প্রবলেমকে তাদের যাতে ব্যয়বহুল কম্পিউটার ব্যবহার করতে হলে, সরি,
বা খুবই হাই কনফিগারেশন কম্পিউটার ব্যবহার করতে হলে ব্যয়বহুল হার্ডওয়্যার বা কম্পিউটার কেনার যাতে প্রয়োজন না হয়, খুব নমিনাল ফিস দিয়ে বা খুব নমিনাল পয়সা দিয়ে তারা অত হেভি হেভি কম্পিউটার একটা স্পেসিফিক সময়ের জন্য ব্যবহার করতে পারে। আরেকটা প্রবলেম যেটা, হয়তো তুমি কোম্পানি চালু করেছো এবং চাইছো দাদা আমি অ্যাপ বানাবো, আমি অ্যাপ বানিয়ে অ্যাপ আপলোড করব, কিন্তু অ্যাপটাকে রান করব, সেই রান করার জন্য আমাকে জায়গা চাই যেখানে আমি এটাকে স্টোর করব, যেখানে থেকে এটা রান হবে। তুমি সেই কোম্পানিগুলো থেকে কিছু পয়সা দিয়ে 1 মাসের জন্য তুমি ভাবছো যে দাদা আমি 1 মাসের জন্য ট্রাই করব, যদি ভালো রেসপন্স পাই ইউজারদের থেকে, কাস্টমারদের থেকে, যে না আমার ব্যবসা চলে গেছে, তাহলে আমি আরো পয়সা লাগাতে পারি। হয়তো তুমি দেখলে যে এটা ভেবে যে হয়তো ভালো চলবে, বাট সেটা চললো না, তখন কি হবে? সেটা যদি না চলে তাহলে কোম্পানি ডুবে যাবে এবং তোমার পয়সা রিকভার হবে না। এবং পয়সা যখন রিকভার হবে না, তখন তুমি তাদেরকে আর পরের মাসের জন্য পে করতে পারবে না, তখন সার্ভিসেস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন তুমি চাইছো শুধু নির্দিষ্ট সময়ের জন্য সেটাকে ট্রাই করতে, এবং সেই সময়টাতে যতটা খরচ, ঠিক আছে, যতটুকু খরচ হবে ততটুকুই দিতে, না এক্সট্রা। এবার তুমি ভাবো যে যদি হয়তো তুমি বড় বড় কম্পিউটার কিনে নিয়ে তুমি ওই কম্পিউটারের মধ্যে তুমি অনেক বড় বড় কম্পিউটার নিয়ে কম্পিউটারের মধ্যে অ্যাপ বানিয়ে রান করছো এবং সবাইকে বলেছো ইন্টারনেটের মাধ্যমে আমার অ্যাপকে তোমরা সবাই অ্যাক্সেস করো, ভালো কথা। এবার হয়তো কোনো কারণে সেটা অ্যাপটা চলছে না বা কাস্টমাররা বা ইউজাররা পছন্দ করছে না, ডুবে গেছে, কোম্পানি ডুবে গেল, অ্যাপও ডুবে গেছে। তাহলে এখন তুমি ভাবো অত বড় বড় কম্পিউটারে এত পয়সা খরচ হয়েছে, সেগুলোর কি হবে? হয়তো কেউ কিনতে রাজি হবে না, তাহলে সেটা পড়েই থাকবে, আনইউটিলাইজ হয়ে ভাবে পড়ে থাকবে। হয়তো কেউ কিনতে চাইলেও তাকে কম দামে বিক্রি করে দিতে হবে। এই যে যাবতীয় সমস্যাগুলো, এগুলোই সমাধান করে দেয় ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে? ইংরেজিটা একটু দেখে নাও। ইটস হেল্পস কোম্পানিজ ম্যানেজ ডেটা অ্যাপ্লিকেশন efficiently without the need to purchase or manage expensive hardware. ঠিক আছে? বুঝে গেছো এটার ইম্পর্টেন্স আর ডেফিনিশন? চলো আমরা নেক্সট স্লাইডটা এবার দেখে নিই। এবার নেক্সট স্লাইডে কি রয়েছে? নেক্সট স্লাইডে রয়েছে সার্ভিসেস, ক্লাউড, এক্সাম্পল অফ ক্লাউড সার্ভিস। ক্লাউড যে সার্ভিসগুলো প্রোভাইড, ক্লাউড কম্পিউটিং এর উপর কি কি প্রোভাইড করে থাকে? গুগল ক্লাউড প্রোভাইড করে থাকে, মাইক্রোসফটের থেকে আছে মাইক্রোসফট আজুর, গুগল থেকে গুগল ক্লাউড, অ্যামাজনের থেকে অ্যামাজন ওয়েব সার্ভিস। এই মেনলি বড় বড় কোম্পানি। তাছাড়া আলিবাবা ক্লাউড রয়েছে, অনেক কোম্পানিজ রয়েছে, বাট মেনলি ফেমাস হয়েছে মাইক্রোসফট আজুর, অ্যামাজন ওয়েব সার্ভিসেস আর গুগল ক্লাউড। এরা মোস্টলি খুবই ফেমাস ক্লাউড সেক্টরে, ক্লাউড কোম্পানিতে। তো এবার সার্ভিসেস গুলো রয়েছে, একটা হচ্ছে আস, পাস, সাস। ঠিক আছে? আস, পাস, সাস। এবার দেখতে পাচ্ছ আসের মধ্যে কি রয়েছে? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ঠিক আছে? আস, পাস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, সাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। আস মানে এখানে কি রয়েছে? ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে তোমাকে ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে, বড় বড় কম্পিউটার্স, হার্ডওয়্যার, এত বড় বড় কম্পিউটার তোমার প্রয়োজন, সেই কম্পিউটারগুলো তুমি বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে সেগুলোকে অপারেট করতে পারবে, সেগুলোকে তোমাকে দিয়ে দিচ্ছে, ওনারা ম্যানেজ করবে। ওখানে ইন্টারনেট, ওই কম্পিউটার, বড় বড় কম্পিউটারকে দেখাশোনা করা, ম্যানেজ করা, ইলেকট্রিসিটি, সমস্ত কিছু ওই কোম্পানি দেখে নেয়। বাট তোমাকে শুধু পয়সা দিতে হবে, তো ওই পয়সা দিলেই বাড়িতে বসে ফোন, কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো ডিভাইসের মাধ্যমে অত বড় বড় হেভি কম্পিউটারকে তুমি ম্যানেজ করতে পারবে। কি করছো না করছো তারা প্রশ্ন করতে আসবে না। ঠিক আছে? তুমি সেটা হ্যাকিং এর কাজেও সেই বড় কম্পিউটারকে ব্যবহার করতে পারো, যেহেতু হয়তো দেখেছো বাড়িতে কম্পিউটারে ইন্টারনেট ভালো নেই বা অত হেভি কম্পিউটার নয় প্রসেস করার জন্য, আমি ভার্চুয়াল কম্পিউটার ইউজ করব, অত হেভি হেভি কম্পিউটার হ্যাকিং এর জন্য সেটা ব্যবহার করছো, সেক্ষেত্রে তোমাকে বড় বড় হার্ডওয়্যার কম্পিউটার দিয়ে দেওয়া হলো, সেটাতে তোমাকে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দেওয়া হলো সার্ভিস হিসেবে, সেটাই বলা হচ্ছে পাস। ঠিক আছে? এবার হচ্ছে পাস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, অর্থাৎ হেরোকু, মাইক্রোসফট আজুর, এই দুজন রয়েছে, তাছাড়া অ্যামাজনও প্রোভাইড করে থাকে। প্ল্যাটফর্ম মানে এনারা প্ল্যাটফর্ম তোমাকে দিচ্ছে, যেখানে তুমি তোমার ওয়েবসাইটস, অ্যাপ, এগুলোকে তুমি আপলোড, এগুলোকে তুমি এখানে ইসে করতে পারো, মানে স্টোর করতে পারো। ঠিক আছে? ডক করতে পারো।
সেখান থেকে তোমার পুরো ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো কি হবে, রান হবে। এবার দেখতে পাচ্ছ সার্চ রয়েছে, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার মানে গুগল ওয়ার্ক পেজ, ঠিক আছে, সেলসফোর্স, বিভিন্ন সার্ভিসেস তোমাদের কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। সেই সার্ভিসেস গুলো কোথাও না কোথাও গুগল ক্লাউডে রান করছে, এবং সেইগুলোকেই বলা হচ্ছে সাস, সফটওয়্যার এজ এ সার্ভিস। সেগুলো কিন্তু ক্লাউড কম্পিউটিং এর পার্ট, এবং সেগুলোকে কি দেওয়া হচ্ছে, সেগুলো ক্লাউড কম্পিউটিং এর পার্ট, এবং সেগুলো অ্যাজ এ সফটওয়্যার আমাদেরকে দেওয়া হচ্ছে চালানোর জন্য, ঠিক আছে। তারা সফটওয়্যার আমাদেরকে প্রোভাইড করেছে সার্ভিস হিসেবে, যেগুলো কিন্তু ক্লাউডের উপরেই রান করছে। তাদের পেছনে যে জিনিসগুলো চলছে সেগুলো ক্লাউড কম্পিউটিংই হচ্ছে, সেগুলো বড় বড় সার্ভারের উপরে, কম্পিউটার উপরে কন্টিনিউসলি রান হয়ে যাচ্ছে, বাট তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে না, সেই কম্পিউটার রান আমাদেরকে দিয়ে দিচ্ছে না চালানোর জন্য, বাট সেখানে চলতে থাকা যে সফটওয়্যারগুলো সেগুলো আমাদেরকে দিচ্ছে ইউজ করার জন্য। যেমন এখানে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, পিরামিড আকার একটা রয়েছে, আর্সের মধ্যে রয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছ আলিবাবা ক্লাউড, আজুর রয়েছে, অ্যামাজন রয়েছে, গুগল ক্লাউড। এনারা বড় বড় আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দেয়। পাশের মধ্যে রয়েছে যেমন দেখতেই পাচ্ছ ডোকো ক্লাউড, ঠিক আছে, এরপর হচ্ছে ওকে দিয়ে রয়েছে। এগুলো আমাদেরকে কি রয়েছে, প্ল্যাটফর্ম দিচ্ছে, যেখানে আমরা কিন্তু ডক করতে পারি ওয়েবসাইট অ্যাপ্লিকেশন। মেনলি তারা প্ল্যাটফর্ম আমাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। এবং সাসের মধ্যে দেখতে পাচ্ছ সফটওয়্যার, যেমন ফেসবুক, টুইটার, গুগল ড্রাইভ, নেটফ্লিক্স, ইউটিউব। এগুলো এক সফটওয়্যার, এগুলো কোথাও না কোথাও ক্লাউড কম্পিউটিং এর মধ্যে রান করছে, অর্থাৎ মেনলি তারা তারা সার্ভারের উপরে রান করছে, বাট তারা সফটওয়্যার হিসেবে আমাদেরকে দিয়েছে। গুগল ড্রাইভ একটা সফটওয়্যার, যেটা আমরা ইউজ করছি অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে। এটাই হচ্ছে ক্লাউড সার্ভিসেস এর কিছু এক্সাম্পল, ঠিক আছে। চলো দেখে নিই। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার এই বিষয়টা, কি কি সার্ভিসেস রয়েছে। তিন ভাবে ডিভাইডেড রয়েছে, ক্লাউড সার্ভিসকে ডিভাইড করে দিয়েছে। এবং এরপর আমরা নেক্সট স্লাইডে দেখবো কি রয়েছে। এবার দেখতে পাচ্ছ এখানে মেন রয়েছে, এবার দেখতেই পাচ্ছ আমরা যে চলে এসেছি সেটা হচ্ছে মেইন টপিকে। সেটা হচ্ছে হু ইজ আ ক্লাউড, ক্লাউড ইঞ্জিনিয়ার কে। ডেফিনেশনটা একবার নোটিস করো। ক্লাউড ইঞ্জিনিয়ার হলেন ওই ব্যক্তি যারা ক্লাউড প্ল্যাটফর্মের উপর অ্যাপ্লিকেশন এবং সার্ভিসগুলোর ডিজাইন, পরিচালনা এবং মেনটেনেন্স এবং সাপোর্ট করে থাকে। A cloud engineer is a professional responsible for designing, managing, maintaining, and supporting applications and services on cloud platforms. Cloud platform যেমন বলেছি, জিসিপি, গুগল ক্লাউড, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট আজুর, এগুলো মেন তিন কোম্পানি রয়েছে খুবই জনপ্রিয় ক্লাউড সেক্টরে। তারাই কিন্তু মেন এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকছে, এবং সেখানে অ্যাজ আ ক্লাউড ইঞ্জিনিয়ার রেসপন্সিবিলিটি হচ্ছে যে ডিজাইন করা, কিভাবে সেটাকে আমরা ইউজ করতে পারি, কোনো কোম্পানি ক্লাউডের মধ্যে কিভাবে সে তাদের ওয়েবসাইট অ্যাপকে ডক করবে, সেক্ষেত্রে তুমি হেল্প করছো। সেই ক্লাউড প্ল্যাটফর্মে কোনো ডেভেলপার অ্যাপ বানিয়েছে, ওয়েবসাইট বানিয়ে, সেগুলোকে তুমি আপলোড করলে ক্লাউডের মধ্যে, ক্লাউডের মধ্যে তুমি কোনো ডেটাবেস, কোনো ডেটাকে আপলোড করলে ক্লাউডের সাথে অ্যাপকে অ্যাটাচ করা, ঠিক আছে, কাউকে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা, কনসালটেন্ট প্রোভাইড করা, এই যে জিনিসগুলো, ঠিক আছে, সাপোর্ট প্রোভাইড করা, এগুলোর মধ্যে যে ক্লাউডের পিছনে কাজ রয়েছে সেগুলোকে তুমি হ্যান্ডেল করবে, এবং ম্যানেজ করছো সার্ভিসেসগুলো, অ্যাপ্লিকেশনসগুলো ক্লাউড প্ল্যাটফর্মের উপরে। কন্টিনিউয়াসলি অনেক ডেটা হচ্ছে, হয়তো সার্ভার ক্র্যাশ করে গেছে, তুমি অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ারকে সেই সেই ফল্টটাকে ক্লাউড প্ল্যাটফর্মের উপরে সেটা তুমি ঠিক করবে, ঠিক আছে। তাদেরই মেন সেটাই হচ্ছে ক্লাউড অ্যাপ্লিকেশনের, সরি, ক্লাউড ইঞ্জিনিয়ারের কাজ, ঠিক আছে। আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং রেসপন্সিবিলিটিস কি রয়েছে, ক্লাউড সলিউশন প্ল্যান এবং ডেভেলপ করা, ঠিক আছে, ও ডেভেলপ করা, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপিং ক্লাউড সলিউশনস, মনিটরিং অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড পারফরমেন্স, কনফিগারেশন, ট্রাবল শুটিং সার্ভিসেস। তো এবার কি হয়েছে, তুমি
রেসপন্সিবিলিটিস এর মধ্যে একটা প্ল্যান করা, ডেভেলপ করা ক্লাউড সলিউশনস। ক্লাউড সলিউশন তুমি ডেভেলপ করছো, যে কতটা ইউজ করলে, কিভাবে ইউজ করলে এজ একটা কোম্পানির সার্ভারকে, যদি ক্লাউড প্ল্যাটফর্মকে তারা এভাবে ইউজ করে তাদের খরচ কম হবে, কোন সলিউশনটা তাদের বেটার হবে, সেটা প্ল্যান করেছো। প্ল্যান করার পর সেগুলোকে ডেভেলপ করলে সেই কোম্পানির জন্য, সো দ্যাট তারা অ্যাপ, ওয়েবসাইটস এবং তাদের ডেটাবেস এফিসিয়েন্টলি কম খরচে তারা মেনটেন করতে পারে। তারা তো এগুলো নিয়ে প্ল্যাটফর্মকে কি ইউজ করতে হবে, সেগুলো কতগুলো ফিচার রয়েছে তারা জানে না। বাট অ্যাজ আ ক্লাউড ইঞ্জিনিয়ার তুমি জানো যে ক্লাউড প্ল্যাটফর্মগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, এবং কোথায় কি রয়েছে, কিভাবে কি করলে কতটা হবে, কতটা কোন রিজনের সার্ভার ইউজ করলে তোমার কম খরচ করবে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে তুমি কিন্তু পরিকল্পনা করে থাকো, এবং সেই অনুযায়ী তুমি প্ল্যান তাদেরকে শো করাও কোম্পানিকে, এবং বড় বড় কোম্পানিতে যেখানে তুমি অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার কাজ করবে তাদেরকে হেল্প করবে। ঠিক আছে। মনিটরিং সিকিউরিটি অ্যান্ড পারফরমেন্স, অনেক ক্ষেত্রে সিকিউরিটি পারফরমেন্স ক্ষেত্রেও কিন্তু ক্লাউড ব্যবহার করে থাকে, এবং সেই ক্লাউড প্ল্যাটফর্মগুলোর যে সিকিউরিটি এবং পারফরমেন্স রয়েছে সেগুলোতেও অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার তুমি কাজ করতে পারো, কারণ সেখানেও কিন্তু সিকিউরিটি দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো সেখানেও তুমি কিন্তু অ্যাজ আ সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবেও সেখানে তুমি সিকিউরিটি প্রোভাইড করতে পারবে, সেক্ষেত্রেও তুমি কিন্তু কাজ করে থাকো। এবং কনফিগারেশন রয়েছে, ট্রাবল শুটিং, যদি প্রবলেম হয়ে থাকে সেগুলোকে ম্যানেজ করা তোমার এজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার দায়িত্ব থাকবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার ডেফিনেশন এবং কি রেসপন্সিবিলিটিস অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার কি রয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ ক্লাউড ইঞ্জিনিয়ার হতে গেলে কি কি দক্ষতার প্রয়োজন, স্কিলস রিকোয়ার্ড টু বিকাম আ ক্লাউড ইঞ্জিনিয়ার। সো এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে টেকনিক্যাল স্কিলস। টেকনিক্যাল স্কিলস এর মধ্যে কি কি প্রয়োজন, টেকনিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই আছে, চাই বিসি, কোনো বিসি ক্যান্ডিডেট রয়েছে, বিএসসি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কোনো একটা কম্পিউটার পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ভালো দক্ষ হওয়া দরকার। পাইথন, জাভা, সি প্লাস প্লাস, সি, ঠিক আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের দক্ষ হতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ডেটাবেস ম্যানেজমেন্ট, ডিবিএমএস যেটা রয়েছে, ডিবিএমএস বলি আমরা, ডেটাবেস ম্যানেজমেন্ট, মাইস্কুয়েল রয়েছে, ঠিক আছে, মঙ্গোডিবি রয়েছে, এসকিউএল রয়েছে, সেগুলোকে তোমরা কিন্তু তোমাদের শিখতে হবে। তোমরা এগুলো সার্চ করলে এগুলো নিয়ে ডিটেলসে অনেক ভিডিওস তোমরা পেয়ে যাবে। আমরা আরো রয়েছে, স্লাইডস রয়েছে যেখানে ডিসকাস করব অনলাইন রিসোর্স যেগুলো তুমি ব্যবহার করতে পারবে এগুলো শিখতে। ডেটাবেস ম্যানেজমেন্ট, ডিবিএমএস, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এটা লিখে সার্চ করলে অনেক কোর্সেস পেয়ে যাবে, অনেক ভিডিওস কোর্সেস পেয়ে যাবে, তোমরা শিখতেই পারো ইজিলি। ডেটাবেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং বেসিক্স, নেটওয়ার্কের বেসিক, ঠিক আছে, আইপি কি হয়, আইপি প্রোটোকলস কি হয়, এবং ওখানে আইপি অ্যাড্রেস কি হয়, ঠিক আছে, লোকাল আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক কিভাবে কাজ করছে, ওয়াইফাই নেটওয়ার্ক কি কাজ করছে, এই নেটওয়ার্ক বেসিক নেটওয়ার্কিং নিয়ে তোমাদেরকে একটু বেসিক নলেজ থাকতে হবে। লিনাক্স আর উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, উইন্ডোজে যে সার্ভার থাকবে এবং লিনাক্স সার্ভার থাকবে, এখানে ডিফারেন্সেস কি, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম যেটা মোস্টলি ইঞ্জিনিয়ার্স, বড় বড় কোম্পানি এবং ইথিক্যাল হ্যাকাররা ব্যবহার করে করে থাকে। যেমন আমরা সবাই কম্পিউটার আর ল্যাপটপে উইন্ডোজ ব্যবহার করে থাকি, সেরকমই ওনারা কম্পিউটার, ল্যাপটপ, এরকম বড় বড় মেশিনে লিনাক্স ব্যবহার করে থাকে। সেই লিনাক্স নিয়ে তোমাদেরকে জানতে হবে, চালানো শিখতে হবে লিনাক্স, ঠিক আছে। সেটারও অনেক ডিটেলস তোমরা ইউটিউবে সার্চ করলে ইজিলি পেয়ে যাবে। উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, তোমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে, কমান্ড প্রম্পট, ঠিক আছে, প্রম্পটিং সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে। তো বুঝে গেছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, লিনাক্স এবং উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাকে একটু বেসিক ধারণা থাকতে হবে। সফট স্কিলস রিকোয়ার্ড রয়েছে, যেখানে সমস্যা সমাধানের ক্ষমতা, প্রবলেম সলভিং স্কিল চাই, এবং টিম ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন স্কিল, এগুলো তোমরা ইজিলি চাইলে ডেভেলপ করে নিতে পারো। মেন তোমাদের টেকনিক্যাল স্কিলগুলো রয়েছে এবং সফট স্কিলও রয়েছে। এই ছিল স্কিলস যেগুলো রিকোয়ার্ড। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। এবার দেখতে পাচ্ছ এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন কি কি প্রয়োজন। এবার দেখতেই পাচ্ছ এখানে লিখে রেখেছি এডুকেশন, কম্পিউটার সায়েন্স অথবা তথ্য প্রযুক্তির ডিগ্রি প্রয়োজন।
a degree in a computer science or information technology। একটা ডিগ্রি হলেই তোমরা কিন্তু ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে। তো যারা আমাকে অনেকবার জিজ্ঞাসা করছিল, দাদা বিসিএ নিয়ে পড়ে কি আমি ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারবো, বা আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি তাহলে আমি ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারবো? তো তাদের জন্যই বলছি যে জাস্ট তোমাদের ওগুলো ডিগ্রি হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল ডিগ্রি, এবং যেগুলো আইটি ফিল্ডে রয়েছে সেগুলো ইজিলি করে তোমরা টেকনোলজির উপর বিভিন্ন আইটি ফিল্ডে এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু ইজিলি ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারো, এবং ক্লাউড ইঞ্জিনিয়ারিং শিখেও কিন্তু ক্লাউড কম্পিউটিং শিখে ইজিলি কাজ করতে পারবে। তো জাস্ট তোমাকে একটা টেকনিক্যাল ডিগ্রি কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে প্রয়োজন রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ সার্টিফিকেশন। সার্টিফিকেশনের মধ্যে কি তোমরা ইজি করতে পারো, সেটা হচ্ছে AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট, মাইক্রোসফট সার্টিফাইড আজুর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, ক্লাউড সার্টিফাইড প্রফেশনাল আর্কিটেক্ট। আরো অনেক সার্টিফিকেশন রয়েছে যেগুলো গুগল সার্টিফাইড, অর্থাৎ গুগল অনুমোদিত, অর্থাৎ গুগল এটা সার্টিফাইড করছে যে তুমি ক্লাউড ইঞ্জিনিয়ার, সেটা তুমি গুগল থেকে সার্টিফিকেট পাচ্ছ, এবং যেখানে ক্লিয়ারলি মেনশন থাকবে তুমি গুগল দ্বারা ভেরিফাই করা একজন ক্লাউড ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সেগুলো সার্টিফিকেশনও রয়েছে, ইজিলি সার্চ করলেও তোমরা ওটা নিয়ে ইনফরমেশন পেয়ে যাবে। আর যদি চাও আমি এটার উপরেও ডিটেলস ভিডিও বানিয়ে, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি সেটার উপরে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, অনেক সার্টিফিকেশনস রয়েছে, গুগল আর্কিটেক্টস রয়েছে, গুগল প্রফেশনাল কনসালটেন্টের উপরে যে ক্লাউড কনসালটেন্ট, ক্লাউড ইঞ্জিনিয়ারের উপর সার্টিফিকেশন, অনেক সার্টিফিকেট রয়েছে, যে সার্টিফিকেশন রয়েছে যেগুলো তোমরা ইজিলি করতে পারো। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার এডুকেশন কোয়ালিফিকেশন এবং সার্টিফিকেশন। চলো আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। এরপরে দেখতে পাচ্ছ অনলাইন রিসোর্সেস। অনলাইন রিসোর্সের মধ্যে দেখতে পাচ্ছ আমি কি কি লিখে রেখেছি, ইউটিউব, এনপিটিএল স্বয়ং, কোর্সেরা, ইউডেমি, এনপিটিএল স্বয়ং। ঠিক আছে, আবার এক্সট্রা লেখা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ এ কটাই রয়েছে এনপিটিএল। ঠিক আছে, এনপিটিএল যেখানে বড় বড় আইআইটি, এনআইটি, যে বড় বড় ইনস্টিটিউট রয়েছে, সেই সমস্ত ইনস্টিটিউট থেকে তুমি কিন্তু ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্ক, লিনাক্স, আরো অনেক কিছু কোর্স নিয়ে তোমরা শিখতে পারবে। এনপিটিএল একটা বেস্ট প্ল্যাটফর্ম অনলাইন শেখার জন্য। তাছাড়া সব থেকে বড় প্ল্যাটফর্ম যেটা রয়েছে, সব থেকে বড় প্ল্যাটফর্ম সেটা তোমাদের কাছে হাতের কাছেই রয়েছে, সেটা ইউটিউব। ইউটিউবের থেকে বড় আর অনলাইন প্ল্যাটফর্ম নেই যেখানে তুমি ইজিলি শিখতে পারো। এত ভিডিওস রয়েছে, শেখার কোনো শেষ নেই। ইউটিউব একটা সমুদ্র, শেখার সমুদ্র, যেখানে তুমি চাইলেই কিন্তু ইজিলি অনেক কিছু শিখতে পারো। ঠিক আছে, অনেকে ইউটিউব থেকে শিখেই কিন্তু কোটি কোটি টাকার বিজনেস করে ফেলেছে। ঠিক আছে, প্লিজ নেগলেক্ট করবে না ইউটিউবকে। ইউটিউবে অনেক কিছু রয়েছে, তুমি ইজিলি শিখতে পারবে। কোর্সেরা, কোর্সেরাতে দেখতে পাচ্ছ, কোর্সেরা থেকে কিন্তু ইজিলি তোমরা করতে পারো। কোর্সেরার অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কোর্স করতে পারো। তাছাড়া তাদের ওয়েবসাইটসও রয়েছে, বিভিন্ন রকমের ভ্যারাইটি অফ কোর্সেস রয়েছে। মিশিগান ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে, অনেক বড় বড় হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমরা ভালো ভালো সার্টিফিকেশন কোর্স করতে পারবে। ইউডেমি রয়েছে, ইউডেমি থেকেই তোমরা কিন্তু স্বল্প খরচে কোর্সেস করতে পারো উইথ সার্টিফিকেশন। সো সবগুলো থেকে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এক্সেপ্ট গুগল থেকে, সরি এক্সেপ্ট ইউটিউবে কিন্তু তুমি সার্টিফিকেট পাবে না। বাকি তিনটে প্ল্যাটফর্মে যেগুলো বলছি তুমি ইজিলি সার্টিফিকেট পেয়ে যাবে যদি এখানে ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড টেকনোলজির ওপর শেখো। চলো এবার আমরা পরের স্লাইডটা দেখে নিই। এবার এক্সপেক্টেড ইনকাম। তো আমাদের আজকের ডিসকাশনের যে জন্য আমরা ডিসকাশন করছি, বা মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে পয়সা, ইনকাম। আমাদের স্যালারি কত হবে, তাই না? কি দাদা এটা তো ঠিক আছে, কিন্তু এখন বলো টাকা, টাকা কত, আমি টাকা কত পাবো, বা আমার স্যালারি কত হবে? তো এখানে দেখতে পাচ্ছ 22,000 থেকে শুরু করে, স্টার্টিং 22,000 থেকে শুরু করে 1,00,000, প্রায় 70,000। ঠিক আছে, 22,000 থেকে শুরু করে প্রায় 1,70,000 টাকা তোমার প্রতি মাসের স্যালারি হতে পারে। 25,000ও হতে পারে, 70,000ও হতে পারে। এটা ডিপেন্ড করবে কেমন তোমার স্কিল রয়েছে এবং তোমার এক্সপিরিয়েন্সেস কত রয়েছে। আর ভালো এক্সপিরিয়েন্স 2-3 বছর হয়ে গেলে তোমাদের স্যালারি ইজিলি 1,70,000 টাকা পার মান্থ হয়ে যেতে পারে। ঠিক আছে,
সো এটা ডিপেন্ড করবে তোমাদের স্কিলসের উপর। এখানেই দেখতে পাচ্ছ রেঞ্জ 22,000 থেকে 1,70,000-এর মধ্যে স্যালারি করতে পারে পার মান্থ। পার মান্থের কথা বলছি, পার ইয়ার নয়, পার মান্থ। সোর্সেস, এটা এবার অনেকে বলবে দাদা এভাবেই তুমি বলে দিচ্ছ খালি লিখে, ঠিক আছে এটার কি প্রমাণ আছে বা কি আছে? তোমরা ইজিলি যদি সার্চ করো, এখানে সোর্স আমি লিখে রেখেছি, www.payscale.com এ গিয়ে যদি সার্চ করো ক্লাউড সলিউশন ইঞ্জিনিয়ারদের স্যালারি কেমন রয়েছে, তুমি কিন্তু পেয়ে যাবে এই ডেটাতে। ঠিক আছে, আমি payscale.com এর রিসার্চ অনুসারে, তাদের পাওয়া ডেটা অনুসারে যে স্কেল রয়েছে, পে স্কেল রয়েছে একজন ক্লাউড ইঞ্জিনিয়ার, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এমনি জাস্ট পেয়েছি আর বসিয়ে দিয়েছি বা বলছি এরকম নয়। ঠিক আছে, ভালো ভালো সোর্স থেকে পাওয়া ডেটা অনুসারে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা আরো জানতে চাইলে দেখতেই পারো www.payscale.com, যেখানে ওনারা কিন্তু রিসার্চ করেছে ক্লাউড ইঞ্জিনিয়ারদের স্যালারি এবং এক্সপেক্টেড ইনকাম। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যে তোমরা কত স্যালারি ইনকাম করতে পারো এজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার। চলো এর পরের স্লাইডটা আমরা দেখে নিই একবার। এরপর হচ্ছে কনক্লুশন অ্যান্ড ক্যারিয়ার পার্সপেক্টিভ। Cloud engineers are essential in today's tech-driven world, offering numerous opportunities in various sectors, encouraged to pursue a career in this field due to the growing demands and lucrative salary perspective. তো ক্লাউড ইঞ্জিনিয়ার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুবই ফেমাস হচ্ছে, বিকজ এআই আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আরো নতুন নতুন সবাই ফোন ব্যবহার করছে। এত ডেটা কোথায় স্টোর হবে, কিভাবে ভালো করে ম্যানেজ করা সেগুলোকে, অ্যাপ্লিকেশন কন্টিনিউয়াসলি প্রতিদিন নতুন নতুন অ্যাপ ওয়েবসাইটস লঞ্চ হচ্ছে, সেগুলোকে ম্যানেজ করা। সো কন্টিনিউয়াসলি ডিমান্ড বেড়েই যাচ্ছে, এবং সেক্ষেত্রে যদি তোমরা চুজ করো ক্লাউড ইঞ্জিনিয়ার এজ এ কেরিয়ার, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কেরিয়ার খুবই গ্রো করতে পারে। কারণ ক্লাউড ইঞ্জিনিয়ার যে ক্লাউড কম্পিউটিং সেক্টর, সেটা গ্রো করছে। সেক্টর গ্রো করলে, সেই সেক্টর যদি গ্রো করে, তাহলে তোমাদের ক্লাউড ইঞ্জিনিয়ার স্যালারি বেড়ে যাওয়ার সম্ভাবনা বা রয়েছে। সেখানে যে জব পোস্ট রয়েছে সেটাও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো অনেক কিন্তু অপরচুনিটি তোমরা ফিউচারে পেতে চলেছো অ্যাজ আ ক্লাউড ইঞ্জিনিয়ার। স্যালারির কথা তো বলেই দিয়েছি। তো তোমরা আরো যদি ফার্দার রিসার্চের প্রয়োজন হয়, রিসার্চ করে তোমরা তোমাদের কেরিয়ার চুজ করতে পারো। এরপরে আমরা স্লাইড দেখে নিচ্ছি, প্রশ্ন ও যোগাযোগের তথ্য। ঠিক আছে, এবার এই স্লাইডে আমরা মেনলি এটাই বলেছি যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্লাউড ইঞ্জিনিয়ার বা ক্লাউড কম্পিউটিং রিলেটেড, আরো যেগুলো কোয়েশ্চেন্স হয়তো আমরা ডিসকাস করতে ভুলে গেছি বা তোমাদের মাইন্ডে রয়েছে, তো প্লিজ সেটা কমেন্ট করে দিও কমেন্ট বক্সে। আমি যত দ্রুত সম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে হয় যে আর ফার্দার ডিসকাশনের প্রয়োজন রয়েছে ক্লাউড, তোমাদের ক্লাউড ইঞ্জিনিয়ার হওয়ার জার্নি নিয়ে, কোথায় বেস্ট রিসোর্স পেতে পারি, বা আরো কিছু তোমাদের কোয়েশ্চেন্স করবার রয়েছে, কিছু জানবার রয়েছে, তো তাহলে তোমরা আমাদেরকে ইনস্টাগ্রামের মাধ্যমে রিচ আউট করতে পারো। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদেরকে ফলো করে মেসেজ করে আমাদেরকে কিন্তু তোমাদের কোয়েরিজ, যা ফার্দার মোর কোয়েরিজ রয়েছে, তোমরা কিন্তু আমাদেরকে জানাতে পারো, এবং যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো ইনস্টাগ্রামে তোমাদের রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, তো এই আমরা একদম শেষে চলে এসেছি ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে ডিসকাশনটা, অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না, কারণ সাবস্ক্রাইবার খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা আমি একটা লাস্ট কোট দিয়ে শেষ করতে চাইবো, সেটা হচ্ছে অ্যাজ আ ক্লাউড ইঞ্জিনিয়ার ইউ আর নট জাস্ট অপারেটিং ইন দ্য ক্লাউড, ইউ আর শেপিং দ্য স্কাইজ অফ টেক ওয়ার্ল্ড। তো এই ছিল আজকে আমাদের পুরো ডিসকাশন ক্লাউড ইঞ্জিনিয়ার নিয়ে, এবং তার পুরো ডিটেলস একটা ডিসকাশন বলতে পারো। আই হোপ তোমাদের খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।